হ্যালো নিট অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু বায়োন্ট একাডেমি। আজকে আমাদের সাথে আছেন ডক্টর রজত সাঁতরা, আমাদের বায়োন্ট একাডেমির জুলজি ফ্যাকাল্টি। স্যার, আপনার কাছে আজকে দুটো কোয়েশ্চেন নিয়ে এসেছি আমি, যেহেতু সামনেই নিট আছে 3rd মেতে, তো আর বেশি দিন নেই, 8 থেকে 10 দিন মতো বাকি আছে। তো আপনি একটু আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। আপনি তো 2017-এ নিট কোয়ালিফাই করেছিলেন, তো এই লাস্ট 10 দিন কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন? দেখুন স্যার, প্রিপারেশন তো আর ব্যাটেল ফিল্ডে গিয়ে হয় না, ব্যাটেল ফিল্ডের আগে হয়। তো সত্যি কথা বলতে লাস্ট 10 দিনে নতুন করে কোনো কিছু এক্সপেরিমেন্ট বা কোনো কিছু অ্যাপ্রোচ চেঞ্জ করার এইসব মানে কোনো দরকার নেই। যেভাবে হয়ে এসছে সেভাবেই হবে। স্টুডেন্টরা জানে তাদের স্ট্রেংথ কি, তাদের উইকনেস কি। এবার আমি যেটা বলবো যে আমি পার্সোনালি যদি বলেন, আমি এই লাস্ট 10 ডেজের আমি একটা রিভার্স রুটিন বানিয়েছিলাম। রিভার্স রুটিন বলতে মানে ধরুন আমার 3rd মে এক্সাম, তাহলে আমি 2 তারিখে আমি কি কি করব, মানে আমি মানে যেন আমার স্ট্র্যাটেজিটা এরকম না হয়ে যায় আমি 2 তারিখে গিয়ে সব একদম মিলিয়ে ঘুলিয়ে যে আমি সব কিছু যেগুলো প্ল্যান করেছিলাম যে আমি লাস্ট ডেটে আমি বায়োর এই পোর্শনগুলো দেখবো, আমি ফিজিক্সের ফর্মুলাগুলো দেখবো, এবং লাস্ট ডেটে গিয়ে সব একদম খিচুড়ি হয়ে গেল। লাস্ট মোমেন্টে যেন আমার কনফিডেন্স ডাউন না হয়ে যায়, সেজন্য আমি বিফোর হ্যান্ড কি করব, আমি রিভার্স রুটিন বানাবো। মানে আমি 2 তারিখে কি কি পড়বো, আমি 1 তারিখে কি কি পড়বো, 31স্টে আমি কি পড়বো, মানে এইভাবে লাস্ট 7 ডেজে বা 8 ডেজে আমি কি পড়বো এবং সেগুলোকে এক্সিকিউট করলে অ্যাকচুয়ালি কি হয় যে কনফিডেন্সটা বাড়ে। মানে আমি অনেকের ক্ষেত্রে দেখেছি বা আমার নিজের ক্ষেত্রে যে লাস্ট দিনে একবার যদি আমি কুইকলি গো থ্রু করে নিই জিনিসগুলোকে, তাহলে আমার কিন্তু কনফিডেন্স অনেক বুস্ট আপ হবে। তাতে কিন্তু আমার মেমোরিতে কোনো চেঞ্জেস আসছে না, আমার সব মনের মধ্যে আছে, কিন্তু স্টিল কনফিডেন্স লেভেলে কিন্তু একটু বুস্ট পাওয়া যায় যদি মানে প্ল্যানিংটাকে ঠিক করে এক্সিকিউট করা যায়। তো এটা হচ্ছে ব্যাপার। কারেক্ট। তোরা নিশ্চয়ই বুঝতে পারলি যে কনফিডেন্স, সেলফ কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, নেক্সট আরেকটা জিনিস জানতে চাইবো। এবার ফাইনাল দিন মানে 3 তারিখে স্টুডেন্টরা এক্সাম যখন দেবে, তো এই এক্সাম হলের যে এক্সপিরিয়েন্স, সেটার ব্যাপারে আপনি একটু বলুন যে আপনি কিরকম এক্সপিরিয়েন্স ফেস করেছিলেন সেই টাইমে। স্যার আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, মানে দ্যাট ওয়াজ ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স স্যার। কেননা আমার ফার্স্ট চয়েস ছিল খড়গপুর, সেকেন্ড চয়েস ছিল কলকাতা, থার্ড ছিল ভুবনেশ্বর। তো আমার থার্ড চয়েসে আমার সেন্টার পড়েছিল ভুবনেশ্বরে। তো তার আগের দিন গিয়ে জার্নি করা, মানে ওভারনাইট, এবং নতুন জায়গায় গেলে সেখানে গিয়ে মানিয়ে নেওয়া, এবং শরীরও খারাপ হয়ে গেছিল, 3-4 রাত্রি ঘুম ছিল না। এবং যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট হয় সবারই এই জিনিসটা সবার ক্ষেত্রেই হয়, এটা মানে নতুন কিছু না। তো এবার ওই তার উপরে জার্নি করে মানে আমার ভমিটিংও হয়েছিল ইভেন, ঠিক আছে, এইসব করে আর্লি মর্নিং এ 7টাতে তখন এন্ট্রি ছিল, এন্ট্রিতে গেছিলাম। এবার আমি যেটা ফিল করেছি যে এক্সাম হলে আমি যখন গেলাম তখন হচ্ছে আমার ফিজিক্যাল এনার্জি যদি বলেন, আমি অনেক ডাউন ছিলাম, ঘুম হয়নি, ভমিটিং করেছি। তার মধ্যেও আমি যখন কোশ্চেন পেপার পেলাম তখন আমি একটা নোটিস করলাম যে এই যে সারা বছরের যে পরিশ্রম, ঠিক আছে, যারা সবাই সিরিয়াস অ্যাসপিরেন্ট, যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে, ওদের কিন্তু সব ওই সাবকনসিয়াস মাইন্ডে কোথাও না কোথাও সবই আছে। আর নিটের বিউটিটাই হচ্ছে যে যেটা আনসার সেটা আমাদের চোখের সামনেই আছে। তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি মাইন্ড যে রেসপন্সটা দেয় সেইটাকে বুঝে সেই মতো করলেই হবে। মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলছি যে সবকিছু ওয়ার্স গেল, দেখুন যেগুলো আমাদের হাতে নেই সেগুলো নিয়ে আমরা কিছু করতে পারি না, বাট আমার হাতে যেটা আছে আমি সেইগুলোর উপরই ফোকাস করব। আর আরেকটা কথা আমি এটা স্পেসিফিক্যালি বলতে চাই যে ডোন্ট লুজ দ্য ব্যাটেল ইন ফার্স্ট 5 মিনিটস। প্রথম 5 to 10 মিনিটস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। অনেকের যেহেতু 4টে সেট থাকবে, ধরুন 4টে সেটের মধ্যে কোনো একটা সেট এমন পড়ে গেল যাতে প্রথম 10টা কোশ্চেন হয়তো এমন যে স্টুডেন্টদের টাফ লাগে, খুব টাফ হয়ে গেল, খুব পরপর 10টা কোশ্চেন টাফ লাগে, ওখানে দেখে প্যানিক করে গেল। হ্যাঁ, ওই 10টা কোশ্চেন থেকে এমন প্যানিক হয়ে গেল যে মনে হলো যে যা, মানে তাহলে এই যে ব্যাপারটা যে প্রথম 5 মিনিটে কিন্তু হেরে গেলে হবে না, আমাকে তখনই, কেননা আমি এতজনের মাঝখানে একটা লাইন দিয়ে যাব, সেখানে গিয়ে এত ভেরিফিকেশন আছে, এত কিছু আছে, ওই স্ট্রেসের মাঝে অ্যাবজর্ব হতে দিতে হবে স্ট্রেসটাকে। প্রথম 10-15 মিনিট ওটা আরামসে হয়ে যাবে। আমার কাছে যদি কোনো কিছু কঠিন মনে হচ্ছে, বি কনফিডেন্ট যে বাকি 22 লক্ষ হোক, 25 লক্ষ হোক, সবার কাছে ওই জিনিসটা কঠিন। এটা হচ্ছে ব্যাপার, এই কনফিডেন্সটা ওই 5 মিনিটে লুজ করলে হবে না, দেন বাকি রেস্ট অফ দ্য এক্সাম ভালো হবেই, মানে কোনো ডাউট নেই। খুব ভালো কথা বলেছেন স্যার। তোরা যেটা বুঝতে পারলি, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে। সেটা হচ্ছে যে 1 নম্বর, পেপার টাফ হলে সবার জন্য টাফ, শুধু তোর একার জন্য টাফ নয়। পেপার ইজি হলে সবার জন্য ইজি, তার মানে কাট অফটা ডিসাইড করবে, তাই তো? তো এটা একটা জিনিস। অ্যান্ড সেকেন্ড আরেকটা জিনিস স্যার যেটা শেয়ার করলেন নিজের এক্সপিরিয়েন্সে, তো যে কোনো সেন্টারে এক্সাম পড়তে পারে, তো সেই সেন্টারে কিরকম মানে এনভায়রনমেন্ট থাকবে, ঠিক আছে, বা কোনো ডিস্টারবেন্স হবে কি হবে না, এগুলো আমাদের হাতে নেই। যতটা আমাদের হাতে আছে, যতটা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে, আমরা শুধু সেইটুকুই করতে পারবো। যেটা আমাদের কন্ট্রোলে নেই সেটা আমাদের কিছু করার নেই।
তো আই থিঙ্ক তোরা অনেক কিছু স্যারের কাছ থেকে শিখতে পারলি আজকের এই পডকাস্ট থেকে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।